এইখানে যখন সুন্দর ওয়াকওয়ে হবে সবগুলা দোকানের মুখা বাড়ি দিতে হবে। এইখানে মিনিমাম আরো 50টা দোকান হবে। আর 3 কিলোমিটার জায়গা যদি আমি রাস্তা করে তাহলে আরো অন্তত 70-80টা দোকান হবে। এর মানে আরো 70-80টা ছেলের ব্যবসার ব্যবস্থা হবে। আমি বাইরে থেকে পর্যটক নিয়ে আসবো, এরা এখানে বড় হোটেল বানাবো, 5 স্টার হোটেল বানাইবো, বানাইলে এইখানের মধ্যে ভালো ভালো রেস্টুরেন্ট করবো। আমার ইচ্ছা হইলো সোনারঘাটের একটা ছেলে ও 5 লাখ টাকা খরচ করে বিদেশ যাওয়া লাগতো না। আমরা চা বাগান আছে, আমরা ফরেস্ট এরিয়া আছে, 2টা ফরেস্ট আছে। আমরা সারা বাংলাদেশে এত সম্পদ কোনো উপজেলার নাই। আমাদের চা বাগান, আমাদের ফরেস্ট আছে, মানে শাকচুরি আছে, আমাদের রেমাকালেঙ্গা আছে, আমাদের খোয়াই নদী আছে, আমাদের স্থলবন্দর আছে, আমাদের রেল লাইন আছে। রেল লাইনটা যদি ঠিক করে দেয় তাতেই তো অর্ধেক কেন কি দরকার যে আমরা এই উন্নয়নগুলো করলে অসুবিধাটা কি হবে? আমরা কেন বিদেশ দিয়ে আরেক দেশে গোলামি করি? আরে কাজ করলে কাম করলে নিজের মাটিতে ফেলে মর্ম যে তুই এই মাটিতে নেই সফল বানাতে একটু কষ্ট করলে ভেদাভেদ বুঝলাম চলেন সবাই মিললাম। কত দলই তো আপনারা করেন, দলের দরকার নাই, দল আপনারা দলেরটা করেন, কিন্তু সোনারঘাটের সাথে তো এক হবেন, হয়ে তো সোনারঘাটটা আগাই নিবেন। আমি তোমাদের ছোট যারা আছে আমি বলি না যে ভাই তোমরা এই দল করে এই দল করো, আমি এক দল করি তুমি আরেক দল করো, কোনো অসুবিধা নেই। কিন্তু সোনারঘাটের সাথে আজকে যে নদী দিয়া এইখানে তো সব দলের লোক পানিতে যাবে, এই যে স্পিড বোটে সবাই উঠবে। আমি এমপি হিসাবে তোমাদের যা প্রোটেকশন লাগে আমি দেব, কোনো অন্যায় আমি হইতে দেব না। সোনারঘাটের মাটিতে কোনো অন্যায় আমি হইতে দেব না। আমি শপথ করে বলতেছি কোনো 2 নম্বরই হারাম আমি খাবো না এবং কাউকে খাইতে দিব না। যতদিন এমপি আছি বললে বলবো, আমার একটা বিশ্বাস আছে যে ভালোবাসা। আরে যে এমপি ময়লার পানিতে গোসল করতে শিখছে এই এমপি আপনারা কোনো কিছুতে ভয় করতে পারবেন না। আরে আমার তো মরার ভয় নাই, সম্পদ হারানোর ভয় নাই। 80 লাখ টাকা খরচ করছি এই জায়গায়, মাত্র 9 লাখ টাকা পাইছি, প্রায় 69 লাখ খরচ করছি। এইখানে আমাদের হাজি দুলাল, এই যে তাজুল বাহার, বাচ্চা পোলা, এরা যেভাবে 160 দিন 137 দিন সুহাগ বাচ্চা ছেলে, এই যে তানিম বাচ্চা ছেলে, এরা থাকিয়া একটা ইতিহাস রচনা করে দিয়েছে।